আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য শেষ মুহূর্তে চূড়ান্ত শর্টকাট সাজেশন। আজকে সাজেশন হচ্ছে ইতিহাস ডিপার্টমেন্টের বাংলার ইতিহাস 1204 থেকে 1765, বিষয় কোড 22-15-03। যাদের যে এই পরীক্ষাটা আছে তারা দ্রুত সময় নষ্ট না করে অল্প কয়েকটা 12-13টা প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো দেখে যাও। 100% কমন পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। আর যারা আমাদের এই আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলটি নতুন দেখতেছো, অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব না করে কেউ যাবে না। কারণ সাবস্ক্রাইব করলে আমি আরেকটা সাজেশন যখন হাতে পাবো সাথে সাথে দিয়ে দেবো, সাথে সাথে তুমি পেয়ে যাবে, তোমার কোনো প্যারা নাই। আর অবশ্যই একটা কমেন্ট করবে যে তোমার পরবর্তীতে কোন পরীক্ষা আছে, তাহলে সেই সাজেশন আমরা দিয়ে দেবো। ক বিভাগের জন্য তোমরা বোর্ড প্রশ্ন পড়বে 2016 থেকে 22 পর্যন্ত। আর খ বিভাগের জন্য এককটা পড়লেই হবে, মাত্র 12টা প্রশ্ন দেবো। গ বিভাগেও 12টা প্রশ্ন দেবো। এক নম্বর হচ্ছে মুগিস উদ্দিন তুগরিল কে ছিলেন, যাদের ব্যতিক্রম নতুন বই আছে 285 পৃষ্ঠার 1.23 নম্বর। আর যাদের নাই তারা কী করবে, যে বই আছে হাতে সে বই সূচিপত্র থেকে মিলিয়ে দেখবে, বইতে পাবে, না পেলে গুগলে সার্চ করবে। 2 নম্বরে ফখরুদ্দিন মুবারক শাহী সোনারগাঁয়ের স্বাধীন সুলতান ছিলেন, ব্যাখ্যা করো। 3 নম্বরে রাজা গণেশ কে ছিলেন। 4 নম্বরে আলাউদ্দিন হোসেন শাহকে নৃপতি তিলক বলা হয় কেন। 5 নম্বরে হুসেন শাহী যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। 6 নম্বরে চৈতন্যদেবের পরিচয় দাও। 7 নম্বরে মালজামিনী ব্যবস্থা কি। 8 নম্বরে দেওয়ানি বলতে কি বোঝায়। 9 নম্বরে পলাশী যুদ্ধে সিরাজের পরাজয়ের কারণ কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 10 নম্বরে সুলতানি আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা। 11 নম্বরে সুলতানি আমলে বাংলার আর্থসামাজিক অবস্থা। 12 নম্বরে সুফিবাদ কি। এই 12টা প্রশ্ন পড়লে খ বিভাগের মধ্যে তোমরা 5টা কমন পাবে। তারপরে গ বিভাগের মধ্যে আছে 1 নম্বরে মধ্যযুগের বাংলার ইতিহাসে পুনর্গঠন উৎস আলোচনা। 2 নম্বরে মধ্যযুগের বাংলা ইতিহাসের উৎসরূপে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বরে বখতিয়ার খলজির বঙ্গবিজয়ের বর্ণনা দাও। 4 নম্বরে গিয়াসউদ্দিন ইউস খলজির কৃতিত্ব আলোচনা করো। যারা আমাদের আলামিন একাডেমি চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ডিসক্রিপশনে অলরেডি সাজেশনের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবে। 5 নম্বরে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কৃতিত্ব। 6 নম্বরে সম্রাট আকবরের বাংলা বিজয়ের বর্ণনা দাও। 7 নম্বরে বাংলার মুঘল শাসন সুদূরকরণে ইসলাম খানের অবদান আলোচনা। তারপরে গ বিভাগের 8 নম্বর বাংলা সুবেদার হিসেবে মীর জুমলার কৃতিত্ব আলোচনা। 9 নম্বরে আলীবর্দী খান কীভাবে মারাঠা আক্রমণ করেন, মোকাবেলা করেন। 10 নম্বরে পলাশী যুদ্ধের কারণ ফলাফল। 11 নম্বরে বক্সার যুদ্ধের কারণ ফলাফল এবং 12 নম্বরে বক্তিবাদ কি, বক্তিবাদের মূল ধারণাগুলো। শাসনটা অবশ্যই পিডিএফ ফাইল ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নাও আর কমেন্ট করে জানাও পরবর্তী তোমার কী পরীক্ষা আছে।